বিশ্ব যখন নতুন সংকটে ব্যস্ত, ভারত পাকিস্তানের উত্তেজনা আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দিল্লিতে বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। তবে এই প্রচেষ্টা কোনো সহানুভূতি অর্জনের জন্য নয়, বরং সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক যুক্তি তৈরি করার চেষ্টা বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। কাশ্মীরে হামলার পর মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি দেন। একই সময় ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরে চালানো ধরপাকড়ে শত শত মানুষ আটক হয়েছে। পাশাপাশি ভারতের অভ্যন্তরে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হয়রানির অভিযোগ উঠেছে। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে হামলার জন্য কোনো গোষ্ঠীকে দায়ী করেনি এবং পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণও সীমিতভাবে প্রকাশ করেছে। পাকিস্তান সরকার সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে শক্ত প্রমাণ ছাড়াই সামরিক পদক্ষেপের ইঙ্গিত দুটি বিষয় বোঝাতে পারে। হয় ভারত আরও তথ্য সংগ্রহের অপেক্ষায়, নয়তো তারা মনে করছে এখন বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই পদক্ষেপ নেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দুই দেশেরই পরমাণু শক্তি রয়েছে, তাই যে কোনো সংঘাত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। নিউ ইয়র্ক টাইমসের মতে ভারতের বর্তমান কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি দৃঢ় এবং আন্তর্জাতিক চাপের প্রভাব আগের মতো নেই। যুক্তরাষ্ট্র ভারতের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় সমর্থন জানালেও এই অঞ্চলে সরাসরি ভূমিকা রাখার ইঙ্গিত দেয়নি। ইরান ও সৌদি আরব সংযমের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পক্ষে। 2019 সালের মতো এবারও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তখন ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল এবং পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় বিমান ভূপাতিত করেছিল। এবার পরিস্থিতি আরও অনিশ্চিত। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী, যাকে ভারতীয় কর্মকর্তারা লস্করে তৈয়বার ছায়া সংগঠন বলে সন্দেহ করছেন। ভারতের সাবেক নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন মনে করেন, মোদী সরকারের জন্য এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশ সংঘাতের মাত্রা নিয়ন্ত্রিত রাখবে। কূটনৈতিকরা সতর্ক করে বলছেন, অতীত রেকর্ডের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে, কারণ দুই দেশের সামরিক উত্তেজনা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভারত ও পাকিস্তান 4 বার সরাসরি যুদ্ধে জড়িয়েছে: 1947, 1965, 1971 ও 1999। প্রতিটি সংঘাতে উত্তেজনা কমলেও স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি উত্তেজনা সেই পুরনো শত্রুতা আর অবিশ্বাসেরই নতুন প্রকাশ। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি গোটা অঞ্চলের জন্যই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।